এবার তাহলে ফেরার পালা। আজকের ডেস্টিনেশন চণ্ডীগড়। মানালি থেকে রওনা তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস নদী আর অসম্ভব সুন্দর সামনের একটা সিনিক বিউটি। বাড়ি ফেরার সময় মনটা তো সবারই খারাপ হয়, আমারও খারাপ। সঙ্গে নিয়ে যাচ্ছি প্রচুর স্মৃতি, আর সেই স্মৃতিগুলোই বন্দি করার জন্য আমার এই ব্লগগুলো। এতদিন যা যা ব্লগ দিয়েছি আশা করি তোমরা সবগুলো দেখেছো, আর দেখে না থাকলে চটপট দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কোন এপিসোডটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আর এই যে এয়ার বেলুনটা দেখছো, এটা আমার চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটাই ভিড় ছিল আর যাওয়ার সাহস হয়নি, কারণ যতই হোক এতদিন ঘোরার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আবার তার মধ্যে চণ্ডীগড়ে গিয়ে আমাদের হোটেলও খুঁজতে হবে, আর শুনছিলাম নাকি মানালিতে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক জায়গায় ধসও নামতে পারে। আমাদের বাড়ি ফেরার পথের প্রথম টোল প্লাজা। কতদিন পরে টোল প্লাজা পেরোচ্ছি। আমাদের বাড়ি ফেরার পথের জার্নির প্রথম টোল প্লাজা। এত এক্সাইটেড লাগলো অনেকদিন পর টোল প্লাজা দেখে। আর এই যে সুন্দর সুন্দর পাহাড়গুলো, এগুলোকেও এবার বিদায় জানানোর পালা। কিন্তু সবাই বলে পাহাড় নাকি টানে, একদম সত্যি কথা। মন যেন মানছিল না। আমি আবার একটু পাহাড় প্রেমী। একটা কথা শেয়ার করব, আমার আর সৌরভের একটা স্বপ্ন আছে। আমাদের রিটায়ার্ড লাইফে এই পাহাড়ের কোলে থাকবে আমাদের একটা ছোট্ট ফার্ম হাউস, আর পাহাড়ের বৃষ্টি দেখতে দেখতে দুজনে কফি আর চা এনজয় করবো। নদীর ধারে আমি একটু ফুচকা খাবো, গোলগাপ্পা দেখেছি, জিজ্ঞেস করি একটু গোলগাপ্পা খাবো। আমি খেলাম গোলগাপ্পা, ভেতর শুধু ছোলা ভরা, একটু চাটনি আর জল। আমার ভালো লাগেনি, বাট ঠিক আছে, ট্রাই করার ইচ্ছে ছিল একবার। সবাই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটু লালচে লালচে রঙের আর কি গোলগাপ্পাগুলো, ওই জন্য আরও ট্রাই করলাম। বাট ঠিক আছে, ভালো লাগলো। বেশ বিয়াস নদীর ধারে দাঁড়িয়ে ফুচকা, স্রোতে জলটা যাচ্ছে দেখো। গোলগাপ্পাটা দেখে যতটা টেম্পটিং লেগেছিল, খেতেও ততটা মোটেও ভালো ছিল না। এর থেকে আমার কলকাতার ফুচকা যুগ যুগ জিও। কিন্তু তা বললে কি হবে, ফুচকা দেখলে লোভ সামলানো যায়, তাও আবার এই পাহাড়ের ধারের ফুচকা। আর এই দেখো বিয়াস নদী, কি সুন্দর যে কলকল আওয়াজ। কিন্তু বিশ্বাস করো, যখন এই সময়টা যাচ্ছিলাম না, এত হাওয়া দিচ্ছিল আর নদীর স্রোতের এত গর্জন, ভয় তো একটু লাগছিল। আর দূরে দেখতে পেয়েছিলাম একটা ঝর্ণা, চলো সেটাও দেখাই তোমাদের। দিকে দাঁড়িয়ে একটু ছবি তোলার ইচ্ছে আমারও ছিল, কিন্তু তারপর ভাবলাম ট্রাফিক হয়ে যাবে অন্যদের, তাই এগিয়ে চললাম। আর তারপর যেটা হলো, মান্ডি এখনো এখান থেকে 10 কিলোমিটার। আমরা একটা জ্যামে ফেসে আছি, আধ ঘন্টার ওপর হয়ে গেল, এখনো কতক্ষণ জানি না। প্রচুর লম্বা লাইন, সামনে কি কাটিং হচ্ছে জানি না, ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো, জানি না, নট শিওর কিসের জ্যাম। প্রচুর লম্বা লাইন আগে, তো বেকার দাঁড়িয়ে এখন টাইমও ওয়েস্ট হচ্ছে, লাঞ্চও হয়নি, 2:30-এর উপর বেজে গেছে। আর তার মধ্যে এত রোদ আর এত গরম, সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি। এই জাস্ট ট্রাফিক ছাড়লো, কিসের জ্যাম ছিল নট শিওর। ও পাথর পড়ে একটা গাড়ির উপর গাড়িটা তুবড়ে গেছে, পুরো একটা গাড়িটার উপর পাথর পড়ে গাড়িটা তুবড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডস্লাইড হয়েছে আই থিঙ্ক। এখানেই রাস্তা ক্লিয়ার করছিল মনে হয়। যাই হোক, জ্যাম ছেড়ে দিয়েছে, অল ক্লিয়ার। হোপ সামনে আর জ্যাম নেই এখন আপাতত। যেখানে সব দাঁড়িয়ে আছে এগুলো, মানে পাথরটা তো সরাচ্ছিল, এখানে রাস্তা ক্লিয়ার করছিল বলছিল না। সামনে খারাপ রাস্তা আছে, দেখে যাবি।
ও ও আবার যাবে না কি রে ভাই, মাই গড। না এগোচ্ছে তো ধীরে ধীরে। আকাশ দিয়ে উড়ে যাবো। বাদর বসেছিল কয়েকটা, চলে গেছে মনে হয়। এই তো ওরা মেরে দেবে তোদের। এই যে এখানেও বাস আটকে আছে। একটা জায়গায় দাঁড়ালাম, এখানে এরকম থালি সিস্টেম, রুটি ভাত তরকারি। এখন এটাই জান্নাত, চটপট খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে, 4:45 বাজে। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, কেএফসি দেখলাম, কেএফসি বিকেসি সব আছে পরপর, সেখানে খেতে সৌরভ মুখ দেখাবে না। এখন বার্গার কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছি, তারপর আবার আমরা চণ্ডীগড়ের দিকে রওনা দেবো। এখনও 40 কিলোমিটার্স মতো বাকি আছে, তো প্রচণ্ড টায়ার্ড। আগে খেয়ে নিই, হোটেলে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা আলটিমেটলি মানালি পৌঁছলাম, এখন প্রায় বেজে গেছে 10:30। সরি। তো আমরা পৌঁছলাম চণ্ডীগড়, এখন প্রায় বেজে গেছে 10:30। হোটেলে চেক ইন করলাম। হোটেলটার নাম হচ্ছে ইংলিশ গার্ডেন, তাই তো? ইংলিশ গার্ডেন খুব ভালো হোটেল। মানালি হোটেলটাও খুব ভালো ছিল, অনলি 1000 টাকা করে পার ডে ছিল। আমি ওই হোটেলটারও মানে নাম যদি পাই গুগলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, আজকে প্রচণ্ড ধকল গেছে, অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে বৃষ্টির জন্য, প্রচুর লেট হয়েছে। আমরা বেরিয়েছি সেই 11:30 15:30, জাস্ট ঢুকলাম, এক্সস্টেড পুরো, মুখ চোখ পুরো কালি হয়ে গেছিলো। তারপর মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখলে, যেখানে আমরা খেলাম কেএফসিতে, ওখানে টিস্যু দিয়ে মুখ মুছলাম। যাই হোক, তো আলটিমেটলি হোটেলটা খুব ভালো পেয়েছি। তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই জলদি। এইটা হচ্ছে দরজা থেকে ঢুকেই হচ্ছে এখানে ওয়ার্ড্রব। এখনও কিছুই রাখিনি, জ্যাকেট ফ্যাকেটগুলো রাখবো। এই হচ্ছে ওয়ার্ড্রব, যথেষ্ট স্পেশিয়াস, অনেক বড়। ওকে, এবার হচ্ছে এটা মিরর, ঠিক আছে। এখানেও আমাদের লাগেজই আছে, ওখানেও দেখতে পাচ্ছ লাগেজই আছে। তো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের মিরর, কোমোড, ছোট বাট খুব পরিষ্কার, ডেন্টাল কিট ফিট আছে, সাবান শ্যাম্পু যা যা থাকে, টাওয়েলও আছে। ওকে, এবার ঢুকে হচ্ছে বেড সাইড এরকম টেবিল করা, ওইদিকেও করা আছে, আমার ব্যাগ রাখা আছে। সোফাটা খুব কোজি সুন্দর সোফা। আচ্ছা, এখানে টিভি আছে, যেটা আমরা কোনো হোটেলেই টিভি ইউজ করি না। আচ্ছা, একটা টেবিল আছে, আর এখানে জলের বোতল, গরম জল করার জিনিসপত্র, এটা খুব একটা কাজের জিনিস দিয়েছে, হয়তো রাতে একটু কফিও খেতে পারি আমি। আর এখান থেকে কী ভিউ এখনও জানি না, এটা দিনের বেলা দেখাবো, কারণ এখানে পুরো এখন কাঁচি কালো, তো ওটা দিনের বেলা দেখাবো। তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে আজকে রুম ট্যুর। চলো, গুড নাইট এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আজকে প্রচুর ঘুমিয়েছি, মুখটুক পুরো ফুলে গেছে। তো এখন ব্রেকফাস্ট এসে গেছে, 11:30 বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছি, বাট খুব রিল্যাক্স লাগছে, খুব ভালো লাগছে। এবার আমাদের আজকে বাইকটাই ট্রান্সপোর্ট করতে হবে, অনেক কাজ আছে আজকে। সৌরভ টাতির সাথে যোগাযোগ করছে। আমরা কোথা দিয়ে বাইক ট্রান্সপোর্ট করছি, করার পরে তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদেরও যদি কখনো লাগে। আমাদের যেহেতু ছুটি আর নেই, সেহেতু চণ্ডীগড় থেকে আবার চালিয়ে পুনে যাওয়ার মতো ছুটি নেই আর কি, টাইম নেই। তাই জন্য চণ্ডীগড় অবধি আমরা এসছি বাইকে করে। এবার চণ্ডীগড় থেকে আমরা এটা শিফট করিয়ে দেবো। এখান থেকে আমাদের ফ্লাইট আছে কালকে রাত্রিবেলা টু মুম্বাই, ওখানে নেমে ওখান থেকে গাড়ি করে পুনে। তো মোটামুটি পুনে পৌঁছতে মাঝরাত ধরে নাও। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট এসে গেছে, খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। এটা আমাদের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট আর চা, কি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। পরে খুলছি, খাবো যখন। চলো টাটা, জলদি করে খেয়ে নিই। কালকে বলেছিলাম ভিউটা দেখাবো, এ দেখো পর্দা সরিয়ে জানলা দিয়ে আমার এই ভিউটা। এখানে মনে হয় প্রোগ্রাম হয়, গাছ টাছ লাগানো আছে, গার্ডেন মতো করা, খুব সুন্দর। এখন চা বানিয়েছি, কালকে তোমাদের দেখালাম ওখানে চা কফি বানানোর জায়গা ছিল, চা কফি বানিয়েছি। সৌরভ বিস্কিট আনিয়েছে, এখানে একটা ওই রিসেপশনে একজন ছিল, একটা ছেলে, তাকে দিয়ে এই দেখো বসে বসে চা কফি খাচ্ছে।
এখানে এসেও আমাকে চা বানাতে হচ্ছে। হ্যাঁ, বেশ কদিন ধরে নিজে চা বানিয়ে দিচ্ছিল আমাকে। প্যাকিংটা সৌরভ করেছে না, বেশ কদিন ধরে আগে আমাকে চা ফা বানিয়ে দিচ্ছিল, এখানে এসে আবার আরে তোকে ভালো লাগছে দেখতে, দেখ তোকে দেখাচ্ছি এই জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হাতটা সারা, দেখি কেমন লাগছে, দেখি দেখি দেখি। প্যাকিং সব রেডি, এই দেখো এগুলো সব চলে যাবে বাইকের সাথে। এই জুতো, তারপরে বাবা এই যে হেলমেট, এগুলো সব চলে যাবে। টাওয়েলটা না, টাওয়েলটা এমনি রাখা। আর এই আমাদের ব্যাগ, ওই যে যেটা বাঁধা আছে এইটা, এটা হচ্ছে জ্যাকেটগুলো, এগুলো সব চলে যাবে। এতদিন আমাদের সাথে ছিল। টাটা, এদের সাথে আবার দেখা হবে পুনেতে। টাটা টাটা। তো আমি চান টান করে নিয়েছি। সৌরভ গেছে বাইক শিপিংয়ে, ওদের টেম্পোর সাথেই গেছে। তার রিজনটা হচ্ছে আমরা গুগলে গতি থেকেই না, মানে গতির নাম্বারটা গুগল থেকে নিয়ে আমরা কন্ট্যাক্ট করেছিলাম। গুগল মানে গতির থ্রু দিয়ে আমরা বাইকটা শিপ করাচ্ছি। গুগলে যে নাম্বারটা ছিল সেটা ওদের মেন ব্রাঞ্চের ছিল। এবার অবভিয়াসলি ওরা লোকাল যে ডিলার আছে তাদের কাছে নাম্বারটা স্প্রেড করবে, মানে আমাদের নাম্বারটা অ্যান্ড ডিটেল। তো সেটা স্প্রেড করেছে। সৌরভ তাকে 2000 টাকা অ্যাডভান্সও দিয়ে দিয়েছে এবং সে বলেছে গাড়ি পাঠাচ্ছি। কিন্তু যে গাড়িটা এসছিল সেটা অন্য কারোর, তারাও গতির ডিলার কিন্তু অন্য কারোর। তো সেখানে একটা কনফিউশন হয়ে গেছে। যার কাছে টাকা দিয়েছে সে বলছে না, আপনি ওকে দিয়ে পাঠাবেন না, কেননা আপনি আমাকে পে করেছেন, আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আমাকে দিয়ে পাঠান। তো এইসব কনফিউশনে একটু হলেও তো সন্দেহ হয়। আর উপরসে আমাদের বাইক যাচ্ছে, তার সাথে লাগেজ যাচ্ছে, তো এতগুলো জিনিস, সেটার একটা কস্ট আছে। তো এমনি ছেড়ে দেওয়া যায় না। ওদের টেম্পো এখান থেকে অফিস যাবে, মানে ওদের মেইন ব্রাঞ্চ, যে চণ্ডীগড়ের যে মেইন ব্রাঞ্চ আর কি গতির, সেখানে গিয়ে ওদের পুরোটা প্যাক হবে ভালো করে। তারপর সেখান থেকে ওদের বিল ফিল সমস্ত কিছু সৌরভকে দেবে। তো সৌরভ বললো না, আমি মানে কি বলে চান্স নেব না, তো আমি ওদের সাথে যাই, দেখি ওরা কি করছে, কোথায় অফিস, কোথায় নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বিল টিল সব কিছু দিক আমার হাতে, তারপরে আমি বাড়ি আসবো। তো ওই জন্য সৌরভ গেছে। ইন দ্য মিন টাইম আমি চান টান করে নিলাম। তো আমাদের সমস্ত লাগেজ বেরিয়ে গেছে, শুধু যেটা মানে এখন পরে আছি এরকম একটা জামা, আর যেটা পরে যাব সেটা শুধু রেখেছি, কেননা বেশি লাগেজ ক্যারি করতে পারবো না। আমাদের 3টে ল্যাপটপ ক্যারি করতে হবে। তো লাগেজ বাকি যা যা ছিল সমস্ত কিছু বাইকের সাথেই শিপ করে দিচ্ছি। তো হোক পুরো ব্যাপারটা, তারপর সৌরভ তোমাদের ইন ডিটেলে বলে দেবে। তো ঠিক আছে, চলো এবার সৌরভ এলে আমরা খাবো। 4:30 কেমন 5টা বেজে গেছে, অলমোস্ট 5টা 10-15 হয়ে গেছে। সৌরভ আসলে স্নান টান করলে তারপরে আইদার আমরা খেতে যাব বাইরে, অর জোম্যাটো থেকে অর্ডার করাবো। কেননা আমরা যে হোটেলটা আছি, হোটেলটা সব কিছু ভালো, কিন্তু এদের অনলি ব্রেকফাস্ট প্রিপারেশন আছে, মানে যা যা প্রিপারেশনস আছে সেগুলো ব্রেকফাস্ট, পরাঠা, অমলেট, ওই সমস্ত। সকালে দেখলে ব্রেড অমলেট খেলাম ওই সব। তো এখন দুপুরবেলা ওসব খেতে ইচ্ছা করছে না। তো সৌরভ আসুক, দেখি সৌরভ কি খায়, তো সেই বুঝে নয় জোম্যাটো থেকে অর্ডার করাবো। আর যদি বলে না বাইরে যেতে ইচ্ছা করছে, তখন বাইরে যাবো। তো তোমরা সবটা দেখতে পাবে, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে আর বেরোলাম না, প্রচণ্ড টায়ার্ড। প্লেট চামচ নিয়ে নিয়েছি হোটেলের এখান থেকে। তোমাদের সকালবেলা বলছিলাম জোম্যাটো অর্ডার করেছি, মানে জোম্যাটো অর্ডার করতে হবে, তো জোম্যাটোই অর্ডার করেছি লাঞ্চের জন্য, কেননা এখানে শুধু ব্রেকফাস্ট আইটেম তোমাদের বলছিলাম। তো যাই হোক অর্ডার করেছি, খাবো এবার চটপট। বিল পার্টি দিয়েছে? হ্যাঁ, বিল পার্টি দিয়েছে। ট্র্যাকিং আইডি কবে দেবে? শিপ করার পর, কালকে শিপ হবে। তারপরে তোকে এতক্ষণ ভিডিওতে নিয়েছিলাম, অন্ধকারে তোকে দেখা যাচ্ছিল না। কত পড়লো টোটাল আমাদের? টোটাল লাগেজ টাগেজ নিয়ে সব পড়ে গেল 13,800। আর শুধু বাইকটার কত? 6,200 না? 6,200 প্লাস জিএসটি। জিএসটি, আচ্ছা। বিল চেক করতে সৌরভ। বাড়ি খাবার খেয়ে নি? পারবো, আমি ঠিক পেমেন্টটা আছে, করে দিই। ওকে ওকে। খাওয়ার সময় আর এখন ভিডিও করছি না। তো আমরা অর্ডার করেছি বিরিয়ানি, আর হচ্ছে কি বেশ চিকেন কি ছিল, টিক্কা মশালা এরকম একটা কিছু, হ্যাঁ, আর সঙ্গে ধাবা রুটি এরকম কিছু একটা ছিল। তো ধাবা রুটিটা কি জানি না, এখানে এসে আইটেমটা দেখছি, তো এখানকার একটু খাবার দাবার টেস্ট করছি, কেমন কি হয় জানি না, দেখা যাক। তো এখন আর ভিডিও করছি না, খেয়ে নি চটপট করে। অনেক বেলা কি সন্ধ্যে হয়ে গেছে, 7টা বাজে। আমরা সকালবেলা 11:30টায় ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সৌরভ ওই শিপিংয়ের জন্য দৌড়দৌড়ি করছিল। তো এই চান টান করে ফ্রেশ ট্রেশ হলো, খাবার ইতিমধ্যে এসে গেছে, এখন 7টা বাজে। আমাদের লাঞ্চ ডিনার সব একসাথে হচ্ছে। আমরা আজকে চণ্ডীগড় থেকে বেরোবো, আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যাবেলা 7:30টা নাগাদ। তো এখন আমরা বেরোচ্ছি, চেক আউট করছি, করে সামনে একটা মল আছে 9-10 কিলোমিটারের মধ্যে, ওখানে যাব। তো আজকে আমাদের সাথে আর বাইক নেই, বাইক শিফট করে দিয়েছি। আই হোপ আজকে চলে যাবে। শিপ এখনও হয়নি, মানে আমরা আমাদের এখান থেকে পাঠিয়ে দিয়েছি, তো আজকে বা কাল সকালে ওরা শিপ করাবে। আগে বাইকটা পৌঁছোক, তারপরে তোমাদের সাথে আমি ডিটেল শেয়ার করব, যদি বিশ্বস্ত হয় তবেই। এখন আমরা নিজেরাই টেনশনে আছি, বাইকটা আশা করি সাবধানে পৌঁছে যাবে। তো খালি খালি লাগছে, লাগেজ নেই, বাইক নেই।
আজকে জাস্ট একটা দুটো লাগেজ সাথে। তো ট্রিপ এন্ড হওয়ার মুখে, শেষ অবধি দেখো মুম্বাই এয়ারপোর্ট অবধি, মানে পুরো পুনে অবধি আমি ব্লগটা এন্ড করব। পুরো পুনেতে গিয়ে যেখান থেকে শুরু করেছিলাম ঘর থেকে সেখানেই গিয়ে এন্ড করব। সঙ্গে থাকো, এই এপিসোডটাও দেখতে থাকো অন্য এপিসোডগুলোর মতো। আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। लेट बहुत हो जाना मैं